বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি ভাঙ্গা থানার আব্দুল্লাবাদ এলাকায়। আব্দুল্লাবাদ বাজারে, বিশেষ করে ভাঙ্গা এলাকা একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা। এই বর্তমান পদ্মা সেতু হওয়ার পরে ভাঙ্গাকে আর ভাঙ্গা বলা যাবে না, কারণ এখন এটা হয়ে গেছে সুইজারল্যান্ডের মতো। তো আমরা ঘুরতে ঘুরতে যখন তখন এসে গেছি আব্দুল্লাবাদ বাজারে। দেখা যাক এই বাজারের ইতিহাস এবং ভাঙ্গার ইতিহাস ঐতিহ্য কতটুকু জানা যায়, চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। কাকা কেমন আছেন? এই যে আমার দিকে তাকান, আপনার নাম কি? আমার নাম বকুল। বকুল? বকুল মন্ডল। বকুল মন্ডল। এই হাড়ির এর মধ্যে কি জগে? এর মধ্যে তালের রস। তালের রস? তালের রস বেচেন আপনি? হ্যাঁ। কত বছর ধরে? তালের রস বেশি প্রায় 30 বছর তো হবে। 30 বছর? তাল গাছ কাটে কিনা? আমি নিজে। আপনি মারা গেলে কে কাটবে? আর কে কাটবে এরকম মানে ওরকম আর কেউ এলাকায় জন্মাই নাই? না। এখন তো তাল গাছ কাটা তোর কষ্ট, অনেক কষ্ট না? হ্যাঁ। আচ্ছা, আপনি যেখানে তাল রস বেচতেছেন এই জায়গাটার কি নাম? আব্দুল্লাবাদ। আব্দুল্লাবাদ? তাহলে আব্দুল্লাবাদ দিলাম, তাহলে কে থাকলো? আব্দুল থাকলো। আব্দুল থাকলো, মানে আব্দুল্লাহর তো বাদই দিয়ে দিলাম, তাহলে কে থাকবে? কে থাকবে? কে আছে? আচ্ছা, এটা তো ভাঙ্গা এলাকা না? থানার নাম কি? ভাঙ্গা। কই, আমি তো ভাঙ্গা কিছু দেখতেছি না, সব তো ভাঙ্গাই তো। মানে কি আপনার দাঁত ভাঙা এই কারণে ভাঙ্গা নাকি? হ্যাঁ। আচ্ছা, এই জায়গার নাম কেন ভাঙ্গা হয়েছিল এলাকায়, কইতে পারবেন? না, এটা আমি বলতে অনেক আগে, তাই তো? আচ্ছা, এই তালের রস কি আপনি নিজে খাইছেন? হ্যাঁ, নিজে খাইছি। মানে গাছের তে খান নাকি? তো মাটিতেও খাই। গাছেও খান? খিদে লেগে গেলে তখন খাই না? না, আমি। আচ্ছা, এই তালের রসের উপকার কি আছে? উপকার গরমের উপকার। গরম হয়? মানে খাইলে শরীর ঠান্ডা হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আবার খাইলে যে অনেকের মাথা করে? মাথা তো ঘুরবে, বেশি রকম খালি মাথা তো ঘুরবে। এটা তো নেশা, এক ধরনের নেশা। নেশা, নেশা। কত গ্লাস? কত গ্লাস? 10টা। 10 টাকা মাত্র? তাই 30 বছর আগে যখন বেচা শুরু করছিলেন তখন কত ছিল গ্লাস? 2 টাকা। 2 টাকা। 2 টাকা, এখন হয়েছে 10 টাকা। 10 টাকা বেশি কি লাভ হচ্ছে? লাভ তো হচ্ছে। আচ্ছা, যাক, মোটামুটি আপনি চলতে পারতেছেন ভালো। আচ্ছা, এই ভাঙ্গায় যারা আপনার রস খায় নাই আব্দুল্লাবাদে, তাদেরকে কি বলবেন? তারপর কি বলবো, কত জায়গাটা তো আইসে খাইয়ে যায় না? আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, ঠিক আছে? তো যখন তখন ঘুরতে ঘুরতে আব্দুল্লাবাদে আসলাম, এই ভাঙ্গার আইসে দেখলাম যে আপনি তালের রস বেচতেছেন। তো এখন তো সচরাচর তাল গাছ কেউ কাটে না, খেজুর গাছ কাটে না, লোক না এরকম? না, না, আমি তো খাজু গাছ কাটতাম, আমি বন্ধ করে দিই। এখন আর শরীরে সয় না? না, শরীরও ভেঙে গেছে? ভেঙে গেছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, তাল গাছে যখন কাটেন, রস যখন পড়ে টপ টপ করে, তখন মনের মধ্যে তো একটা গান আসে? না, আমি গান টান গাবার পাই না। গান নেই?
না ওই গান আর নেই। না না এই কাকার হাসিটা দেখছেন একদম মানে তাল মিস্ত্রির মতো, তাই তো? তাল মিস্ত্রি খাইছেন কোনোদিন? তাল মিষ্টি খাইছি, মানে তালের রস জমাই, গুড় জমাই হ্যাঁ, খাইছি। খাইছেন না? আচ্ছা, তা আপনি ভালোই আছেন তাইলে? হ্যাঁ, আচ্ছা, তা সবার একটু বলে দেন যখন তখন। যখন তখন আচ্ছা, তাইলে আপনার নাম কি কইলেন? তিনি বকুল চন্দ্রমন্ডল। ও, বকুল চন্দ্র মন্ডল। বয়স কত হয়েছে? 52, 53? না, 66। 66 মাত্র। 66 বছর বয়স। তালের রস আপনারা যারা খান নাই এখনো আসলে এখানে পাইবেন, সেটা হচ্ছে বাঙ্গার আব্দুল্লাবাদ বাজার, তাই তো? ওকে কাকা, ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন কাকা, বেল কত করে? 3টা চাইছি কাকা 200। মানে এই বেল কি আপনার? আমার নিজের গাছের। আপনার গাছ আছে? হ্যাঁ, গাছ আছে। লাগাইছিল কিটা? লাগাইছিল আমার আব্বাই। আব্বাই। তাহলে আপনার গাছ কিভাবে? কোন আমার আব্বার গাছের বেল? আব্বা চলে গেছে, এখন আমি হয়ে গেছি আচ্ছা, ওয়ারিশ। তার মানে হিসাবে তো এই বেল আমরাও ভাগিদার আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে না? ঠিক। কেন, আর আপনার আব্বা তো আমার কাকা হয় সম্পর্ক। অবশ্যই, তাহলে আপনি নিয়ে যান। তা আমি পাবো, তাই তো? যাই, লোকটার মনটা খুব সহজ সরল। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক। হ্যাঁ। আচ্ছা, ফজলুল হক বিখ্যাত একজন মানুষ। আচ্ছা, ঘটনা হচ্ছে বেলের কথা পরে আসি। আচ্ছা। আপনি যে বাজারে বেচা কিনা করছেন এই বাজারের কি নাম? আব্দুল্লাবাদ। আব্দুল্লাহ আবাদ। আচ্ছা, আব্দুল্লাহরে যদি আমি বাদ দিই তাহলে থাকলো কে? আব্দুল। আব্দুল থাকবে, বাস থাকবে। বাস থাকবে। এটা বাস। আচ্ছা, মানে আচ্ছা, এই যে এলাকার নামটা আপনাদের থানার কি নাম? ভাঙ্গার থানা। বাঙ্গা কেন নাম হয়েছে বলতে পারবেন? ভাঙ্গার থানা কাকা, আমি মুরব্বী কাছে শুনি নাই, হ্যাঁ, তবে মুরব্বী কাছে শুনে আইছি ভাঙ্গার থানা এই বন্দি যায়। বাঙ্গা, কিন্তু এখন তো আর বাঙ্গা বাঙ্গা নেই। এখন সারা বিশ্বের মধ্যে এখন বর্তমানে ভাঙ্গার থানা উন্নত হয়ে গেছে। সেটা সুইজারল্যান্ড বলা যায়। হ্যাঁ, ওই গেছে ভাঙ্গার গেলে বোঝা যায়। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাই, এই যে আপনি আব্দুল্লাবাদ বাজারে বেশি বেল বেচেন, আর কি কি বেচেন? আমি গাড়ি চালাই, ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি চালান আর গাছের হইছে তাই বেচেন? বেল বেশি। হ্যাঁ, কিন্তু এই বেল খাইলে তো শরীরে তেল হবে, গাড়ি তো আরো জোরে চালাতে আরে পারবেন। অনেক, আমার ওই আরো বেশি। তাই? হ্যাঁ। আমি যে আপনার সাথে এত কথা বলতেছি, আপনি কি কোনো রাগ করতেছেন? না কাকা, আমি খুশি হয়েছি। যাক, আমিও খুশি হয়েছি। ধন্য। সেটা হলো আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। আল্লাহ তা আমরা যেখানে খুশি সেখানে চলে যাই। ঠিক আছে। তা আজকে ঘুরতে ঘুরতে আপনাদের বাঙ্গার এই যে আব্দুল্লাবাদ বাজারে আসলাম। অবশ্যই আলহামদুলিল্লাহ। এখন কি বেলের কি কি জিনিস খাওয়া যায় কোন তো? বেলের শরবত খাওয়া যায়, আচ্ছা, আর বেল খেলে পায়খানা ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়। হ্যাঁ। আচ্ছা, আর গুড়া কিমিও থাকে না। থাকে না। এই তারপরে injection আপনি দেয়। তো ছোটখাটো একজন ডাক্তার। জি, না ডাক্তার না, অবশ্য ডাক্তার কই। আমি ছোট কোনো একটা শিল্পী আসছিলাম। শিল্পী? হ্যাঁ। ও, তাহলে তো আমরা শুধু একজন ড্রাইভার পাইলাম না, একজন বেলালাও পাইলাম না, একজন শিল্পীরও পাইলাম। আচ্ছা, গান আমরা শুনবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আপনি বাঙ্গা এলাকায় বসবাস করেন, জীবনটা তো কাটাই দিলেন। আল্লাহর রহমতে খুব ভালো। ঢাকায় গেছেন? ঢাকায় ঢাকায় গেছি, ঢাকায় যাই আমি ভাষার মধ্যে ভালো পাই নি কে বাবা। আচ্ছা। ও বে চল, আচ্ছা। কই যাচ্ছিস? হ্যাঁ। ওই বেটাই তোর মারে বাবা দিকে এদিকে শোন। হ্যাঁ। ওই হরের এগুলো কয়। মানে হেললে কি আর আপনার ভালো লাগে না? আমার ভালো লাগে না ঢাকা। বুঝছি, ঘটনা হচ্ছে কি, ঢাকার লোকজন যেভাবে কথা কয় আপনার সহ্য হয় না। আমার সহ্য হয় না। হ্যাঁ। আবে কই যাচ্ছিস বেটা, হচ্ছে এদিকে আয় না বেটা। এই জন্য আমার এটা কবে কেন, কবে বাড়ি কই যাবা, বা দাদা কই যাবা? আমাকে দেশে ওরে বাবা হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ। আর কত সুন্দর গাদুকে। আর ঢাকা গেছি, হবে তোর বাড়ি কোনটে রে? হ্যাঁ। আমি আলাই কি হচ্ছে তোর, কবি আলাই লগে হ্যাঁ, লগে আলাই কি আমি ওই হালায় হালায়। আচ্ছা। এই জন্য আমার আসলে ভালো এক লাগে। দেশের বলি, এক দেশের গালি। হ্যাঁ। তারপরে ফরিদপুরে বাঙ্গাকে আর বাঙ্গাও আমরা বলবো না, আমরা তেলের মতো না বেলের মতো একদম সহজ বলবো রাস্তাঘাট। ওই নওগাঁ গেছিলাম, আমার বলছে ওই মা ওই ভাত হচ্ছে না কো, হ্যাঁ। জনের আসে তোকে ঠাপ দিবে না কিন্তু। কি কথা, আপনি ওই আশায় ঠাপ দেওয়ার আশায় কি কয়েকদিন থেকে গেছিলেন বেশি? আমি চলে আইছি আর কি। বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে আমাদের গ্রামগঞ্জে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে এরকম মজার মানুষ আমরা পাবো। তো আপনার নামটা কি বলছিলেন? মোহাম্মদ ফজলুল হক। ও, ফজলুল হক ভাই একজন বিখ্যাত। ফজলুল হক তো বিখ্যাত নাম, শেরে বাংলায় কে ফজলুল হক। বাংলার আমার নামটা আমি একটা অক্ষর বাদ দিছি আর কি, এমটা বাদ দিয়ে নিছি, আচ্ছা। এখন ফজলুল হক। তাহলে তো আপনি বাঘ থাকতেন, এখন আছেন বেল। এই যে, হ্যাঁ জি। যাই হোক, এখন আমরা ফজলুল হক ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো। আচ্ছা, একটা গান শোনো না। হা হা ওরে তোর পিরিতের এত জ্বালারে বন্ধু, সইব কেমন করে রে বন্ধু, আর জ্বালাস না মোরে। আরে আমার জাতি কুলমান, এই দেহ প্রাণ
ও সখী রে সব দিলাম বন্ধুরে, আরে আমি তবুও তোমার মন পাইলাম না বন্ধু, আমায় গেলি ভুলে রে বন্ধু, আর জ্বালাস না মোরে। আরে আমি তোর পিরিতের তো তালা বন্ধু সইব কেমন করে রে বন্ধু, আর জ্বালাস না মোরে রে বন্ধু, আর জ্বালাস না মোরে। বন্ধু প্রেমের আগুন কি যায় আগুন, ওরে সখী কেমনে মানুষ পুরে, আমার মন জানে আর প্রাণে জানে অন্যে কি তাই জানে রে বন্ধু, আর জ্বালাস না মোরে। এই আমি তোর পিরিতের এত জ্বালা সইব কেমন করে রে বন্ধু, আর জ্বালাস না মোরে। আমি প্রেম না করে ছিলাম ভালো, ওরে সখী প্রেম কইরা কি জ্বালা, ও সেদিন আকাশ দেওয়ান প্রেম করিয়া রইয়াছে কেলারে বন্ধু, আর জ্বালাস না বেলের গান। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা গান গাইলেন, কিন্তু এটা বিচ্ছেদের গান কেন? এই আমার কাছে বিশ্বাস গানটা আর কি ভালো লাগে। ভালো লাগে তাই? হ্যাঁ, আমি ছোটবেলা লাগে তো প্রেম করছিলাম। বন্ধুরা আপনারা দেখলেন আমার এই ফজলু ভাই, বেল ফজলু, শুধু বেল না, উনি একজন শিল্পী ফজলু এবং একজন ড্রাইভার। এলাকার বিভিন্ন লোক আসে যায় আপনার গাড়িতে, হ্যাঁ, নতুন বউ যায় বিয়ে করে, হ্যাঁ, হ্যাঁ, এই তখন যে মনের ভিতরে এই যে ফুর্তি, হ্যাঁ। একজন মানুষের জীবনে এই হাসিটাই ফুর্তিটাই অনেক বড়। না। আপনি অনেক ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান এনএনটিভির পক্ষ থেকে এবং যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আপনার থেকে হায়াত দারাজ করুক। আমার গানটা যে আপনি রয়েছেন আমি খুশি হইলাম, মহিলারা উঠলে বড় খুশি হয়, ভাই আপনি আগে গান গাইতেন এখন একটু গান গান। তখন আমি বলছিলাম কি ভাই এখন তো আমি গান গাই নিয়ে পুরো হয়ে গেছি, তাই আর কি ব্যান্ডটাই চাই। আল্লাহ রহমান ভালো আছি, আপনি কিন্তু ভাই আল্লাহ হয়তো ব্যান্ড আপনারা নিয়ে দেন। ওকে, অনেক অনেক ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বানাচ্ছেন? আলহামদুলিল্লাহ, চটপটি ফুচকা হালিম। চটপটে ফুচকা। ভাই, হ্যাঁ। এটা হলো 98 ব্যাচের এই স্কুলে ছাত্র ছিলাম, 98 এসএসসি পরীক্ষাতে বাইরেছি, এখানে দোকান দিছি বন্ধু বান্ধবের জন্য। 98 এসএসসি। এসএসসি হব আমার এসএসসি কত কত? তা তো সঠিক বলতে পারবো না। আমার হলো 94। 94, আমরা 98 ব্যাচের। আমি মনে করেন আমি 94 আর উনি হচ্ছে 98, তাহলে বয়স কার বেশি? আমার বেশি। কিভাবে হয়? 98 বেশি না 94 বেশি? 94। অথচ আমার ভাই হয়ে গেছে বুড়া, আমি কিন্তু এখন আছি ইয়াং। আচ্ছা ভাই, আপনার নাম কি? এদিকে আসেন। রঞ্জন ভাই। রঞ্জন ভাই, তো এই এলাকার কি নাম? আলেখান আব্দুল্লাবাদ। আব্দুল্লাবাদ। তো এখানে কত বছর ধরে? এনে 7 মাস। 7 মাস। কেমন সাড়া পাচ্ছেন? ভালো ভাই, ইনশাআল্লাহ হ্যাঁ? ভালো ভাই। তাই এই এলাকার নাম কেন আব্দুল্লাবাদ হয়েছে? এটা তো অনেক পূর্বকালের কথা, আচ্ছা এখন তো সেই কথাটা মুরব্বীরা জানে। আমরা ঢাকা এসএসসি পরীক্ষা দিয়ে বাইরে ঢাকা চলে গেলাম, আচ্ছা। এখন এই 25 বছর পরে আসলাম ঢাকা। ঠান্ডা মাথায় একটু কন। 26 বছর পরে দোকানে দেশে এসেছিলাম, দেশে আইসে আসলাম। দোকান দিচ্ছে। আইসে দোকান তো দিছি। এই চটপটি ফুচকা কেমন চলে এলাকায়? ঢাকা আমার দোকান আছে মোহাম্মদপুরে, আচ্ছা। এটা দ্বিতীয় শাখা। ও, এখন ইনশাআল্লাহ ভালো। তার মানে বাড়ি বন্ধু বান্ধব এই জায়গায় সবকিছু আচ্ছা। স্কুলে আজকে পরিচিত হয়েছে, ভালো লাগতেছে। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে দেখা হইতেছে, কিন্তু আচ্ছা, তো খুবই কত ভালো করে লাগছে। বেচেন ফুচকা? 50 টাকা। আর চটপটি? 50 টাকাই। তাই ঢাকায়ও তো এর চেয়ে কম আছে। একটু কম আছে। তাই ঢাকার চেয়ে ফরিদপুর গ্রাম ভাঙ্গা আরো তো কম দাম হওয়ার কথা। এখন এই দেশের সবকিছুর দাম বেশি, আর আচ্ছা। ঢাকাও সস্তা। ঢাকায় সস্তা। জি, জি, জি। ভাই একটা কথা কইছে,
যে ঢাকায় সস্তা দেশে দাম বেশি, আসলে বিষয়টা ওরকম। ভাই আপনার নামটা কি বললেন? মোহাম্মদ রঞ্জন ব্যাপারী, আলেখাকান্দা গ্রাম। আচ্ছা, রঞ্জন ব্যাপারী ভাইয়ের এই দোকানে আসবেন, এসে চটপটে ফুচকা খাইবেন। উনি 1998 সালে এসএসসি পাস করেছে। উনি পাস করেছে 1998 সালে, আর আমি করেছি 1994 সালে। কিন্তু দেখেন সিআরআর কি ডিফারেন্স। তো ব্যবসা খুব জমজমাট জমে গেছে। যারা এখনো আপনারা খাননি তারা এখানে আসবেন এবং বন্ধু মহল যত আছে এই স্কুলের ছাত্রছাত্রী এই পর্যন্ত 75 বছর বয়স, সবাই আজকে পূর্ণমূল্য অনুষ্ঠান হইতেছে। এর থেকে সবাই আমন্ত্রণ রইল আমার দোকান দেখার জন্য। আচ্ছা, ওকে, অনেক ভালো থাকবেন। আর আপনাদের অবশ্যই দাওয়াত রইল লাস্টে। ওকে, ভালো থাকবেন। কাকা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আপনার নাম কি? শেখ মোস্তফা কামাল। মোস্তফা কামাল, জি। বীর শ্রেষ্ঠ একজন মোস্তফা কামাল ছিল, জি জি জি। সেই নামে নাম। আচ্ছা, এই যে বাজারটার কি নাম? আব্দুল্লাবাদ বাজার। আব্দুল্লাবাদ বাজার। এটা তো বাঙ্গা। জি, বাঙ্গা। বাঙ্গা থানা। জি। তো এলাকার নাম বাঙ্গা কেন? বাঙ্গা তো এখন বাঙ্গা নাই, এখন বাঙ্গা সুইজারল্যান্ড হয়ে গেছে। সুইজারল্যান্ড হয়ে গেছে। জি। আচ্ছা, বাঙ্গা তো কি নদী টদী ভাঙা, এই কারণে এরকম হইতো? না, আগে আমরা জন্মের পরে থেকেই শুনতেছি বাঙ্গা, কিন্তু এখন আর বাঙ্গা নাই, এখন সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা, এই যে আব্দুল্লাবাদ এলাকাটার নাম, জি, এটা জি। কত বছর ধরে এটা? এটা আমরা জন্মের পরে থেকেই শুনতেছি আব্দুল্লাবাদ। আচ্ছা, হ্যাঁ। তো আপনি কি স্কুলে পড়াশোনা করছেন? জি জি, আমি এই স্কুলে পড়াশোনা করি। আচ্ছা, তো এই যে বাজারটা ছোট্টখাটো একটা বাজার, জি। তো এটা কয়টা থেকে কয়টা চলে এটা? এটা সকাল থেকে নিয়ে সকাল 8টা থেকে নিয়ে মানে রাত 11টা পর্যন্ত চলে বাজার, মানে জমজমাট থাকে? জমজমাট থাকে। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাই, যে সেটা হলো যে আপনাদের এই বাজারটা, মানে যেহেতু ফরিদপুর একটা বিখ্যাত জায়গা এবং ভাঙ্গা থানা ঐতিহ্য, তো আপনাদের এলাকার যিনি এমপি আছে, জি। ওনার কার্যক্রম কেমন? ভালো ভালো ভালো। রাস্তাঘাট আর কি কি জিনিস হলে এই বাজারটা ভালো হয়, আপনি কি মনে করেন? এখানে আমাদের সবই আছে, বাজার ব্যাপারে তেমন কিছু দরকার নাই। এমনি মনে করুন এই গার্মেন্টস টার্মেন্টস বা যা কিছু আছে এইগুলো হলে ভালো। বাইরের কোনো জিনিস আমাদের এখানে অন্তত নাই। মানে একটু মিল ফ্যাক্টরি যদি হতো তাহলে এলাকার মানুষ কাজ করতে পারত। কাকা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে যদি এই এলাকায় একটা মিল ফ্যাক্টরি গার্মেন্টস হতো তাহলে সবাই কম বেশি কাজ করতে পারতো, এখান থেকে লোক আর ঢাকায় যাওয়া লাগতো না। ঠিক আছে কাকা, অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ বোরহানুদ্দিন ফুরকান। আচ্ছা, বোরহানুদ্দিন ভাই, তো বিষয়টা হলো আপনাদের এই এলাকার কি নাম? আব্দুল্লাবাদ। আব্দুল্লাবাদ। আচ্ছা, আব্দুল্লাবাদে বিখ্যাত কি জিনিস আছে? আব্দুল্লাবাদের বিখ্যাত বলতে কিছুই নাই, তার মধ্যে স্কুলটাই আছে, স্কুল বাজার এবং ভোট অফিস, ইউনিয়ন পরিষদ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাদের তো মেন রাস্তার সাথে বেশ দূরেই, হ্যাঁ, বাঙ্গাস যে শহরটা। জি। তো সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ ব্যবস্থা কেমন বাকি? খুব সুন্দর, সুন্দরই আছে। জি। তো এই এলাকায় আর কোন জিনিস হলে আপনারা একটু খুশি হন? মিল ফ্যাক্টরি যদি হয় তাহলে তো দেখা যায় কিছু বেকার মানুষদের আর কি সমস্যার সমাধান দূর হয়। সেটা আপনার চান? জি। তো সবারই একটা জিনিস, যে বেকার সমস্যা এবং বেকার সমস্যার সমাধানের জন্য মিল ফ্যাক্টরি অবশ্যই দরকার। জি। তো আর কি কি জিনিস মানুষের ঘাটতি আছে এলাকার ভিতরে? এখানে দেখা যায় যদি ভালো একটা স্পোর্ট যদি হয় তাহলে হয়তো মানুষের চলাফেরার জন্য, মানে এই যে আজকে একটা যে প্রোগ্রামটা হইতেছে, এই প্রোগ্রামে অনেক মানুষ দর্শক হয়েছে, সেই দর্শকের জন্য এটা খুব একটা আনন্দিত। কারণ আমাদের এখান তো এমন কোনো স্পট নাই যে দেখার মতো। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনাকে ওকে, অনেক ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। মানে আপনারা তো ফুচকা খাচ্ছেন নাকি? জি। ফুচকা না চটপটি, কোনটা খাইলেন? ফুচকা। এই এলাকার কি নাম? আব্দুল্লাবাদ। আব্দুল্লাবাগ। মানে আব্দুল্লাবাগ কি আপনাদের খুব প্রিয় একটা জায়গা? জি। আচ্ছা, আপনার নামটা? মিতা আক্তারি। মিতা আক্তার। মানে এই তো ভাঙ্গা এলাকা, তো এলাকার নাম কেন ভাঙ্গা হয়েছে সেটা বলতে পারবেন? ভাঙা গেছিল, ভেঙে গেছে, তার জন্য ভাঙা। মানে নদী ভাঙনে এই কারণে। আচ্ছা, আপনাদের এই এলাকা, যেহেতু আপনি একজন মহিলা মানুষ, আপনাদের কতটুকু নিরাপত্তা আছে? ভালোই আছে। ভালো আছে। আচ্ছা, এই এলাকায় আর কি কি জিনিস হলে আপনারা খুশি? রাস্তাঘাটটা আর একটু বেশি উন্নতি করলে ভালো হইতো, যাতে জ্যামজট না পড়ে, দেখা যায়। হ্যাঁ, সেটা হলে আপনার খুশি। আর স্কুলটা আরো উন্নত করা পারলে আরো বেশি খুশি হতো। আর এলাকার বেকারত্ব দূরের জন্য কিছু লাগবে না? অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কি হলে আপনি মনে করেন? সবাই মিলেই তো সহযোগিতা করলেই তো ভালো হয়। মিল ফ্যাক্টরি হলে ভালো হয়। আপার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আপা অনেক ভালো থাকবেন, আপনারা ফুচকা খান, চটপটি খান। ওকে,
ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই তো আব্দুল্লাহবাদ বাজারে এসে হাজির হয়েছি। হ্যাঁ, আমিও একটা ফেসবুকে আপনার বলা আজকে দেখলাম আপনার তো আপনি এখানে আছেন, এই জন্য আপনার ফোন দিলাম যে ভাই আপনি কোথায়, তো আপনি বললেন যে না, আমি এখানে। পরে আমি তো আচ্ছা ঠিক আছে আসতেছি, এই আপনার এখানে চলে আসলাম আপনার ডাকে সারা দিয়ে। যাক, খুব ভালো লাগলো। আমরা পেয়ে গেছি আমার প্রিয় ভাই পাশা ভাই। পাশা ভাই একটু সামনে আসেন। সেটা হলো এই এলাকার নাম তো আব্দুল্লাহবাদ। আব্দুল্লাহবাদ কেন আব্দুল্লাহবাদ নাম হয়েছে? এটা আগে থেকে আমাদের আর কি নাম। তো আমার বাড়ির পাশে আর কি, আমার বাড়ি কাউলুবাড়ি ইউনিয়ন, ঠিক আছে, শেখপুরে লক্ষ্মীপাড়া কি গ্রাম। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, সেটা হলো এটা তো ভাঙ্গা থানা। হ্যাঁ, ভাঙ্গা থানা। তো এই এলাকার নাম ভাঙ্গা কেন? ভাঙ্গা ছিল কিন্তু এখন তো আর ভাঙ্গা নাই, এখন তো অনেক আপডেট হয়েছে, অনেক জোড়াতালি হয়েছে, এখন আর ভাঙ্গা নাই, এখন এটা পুরো সুইজারল্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, সুইজারল্যান্ড। আচ্ছা, আরেকটা জিনিস, ভাঙ্গা বলতো কি নদীতে ভেঙে গেছে এই কারণে নাকি? না, নদী তো অনেক দূর, নদী আপনি বলা অনেক দূর, এটা আপনি আসলে অনেক দূর ভাঙতে ভাঙতে আগাইছে দিক। তো এখন থেকে আর মনে হয় নদী এদিকে আর আসবে না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনার এলাকার যে কোন জিনিসটা আপনি চান আর কি হলে ভালো হয় এলাকায়? আমাদের এলাকায় আর কিছু আপনি বলা কি চাওয়া পাওয়ার নাই, তার কারণ আমাদের এলাকায় যার পাওয়ার দরকার ছিল আমাদের বলা কি নিচ্ছন ভাই, আমরা তার এবারকারের মতো হ্যাটট্রিক করছি, 3-3বার হ্যাটট্রিক। আচ্ছা, তো আমাদের আগে রাস্তাঘাট আপনি বলা রাস্তাঘাট উন্নতি আপনি বলা কি ছিল না, এখন অনেক অনেক হয়েছে। আমরা নিক্সন ভাইকে পেয়ে খুশি, অনেক খুশি, অনেক খুশি। আপনার খুশি থাকাতে আমরাও খুশি। তো আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু এলাকায় রাস্তাঘাট হয়ে গেছে কিন্তু বেকার সমস্যার জন্য কোনো মিল ফ্যাক্টরি এরকম? এটা আসলে কিছু নেই আমাদের এদিকে, বেকার বলতে ছেলে পেলে আছে, তারা আপনি বলা ঢাকা শহরে কাজকাম করে। তো আমাদের এখন যে বর্তমানে আপনি বলা কি স্বতন্ত্র এমপি ফরিদপুরে, তো উনি অত্যন্ত ভালো লোক, উনি ওই যে আমাদের ফরিদপুরে আপনি বলা কি মেল কারখানা আবিজাপি আপনি বলা করে আপনি বলা কি করে দিবে। তো এখন আর আশা করি বেকার কোনো ছেলেপেলে থাকবে না, সবাই কম বেশি কাজ করবে। হ্যাঁ, কাজ করবে। আচ্ছা, খুব ভালো লাগলো। তা পাশা ভাই, যেহেতু আপনি আমাদেরকে একটা মিশা ভাইয়ের ডায়লগ মারবেন, একটু দেবেন এখনই? দেখুন, এখন তো রাস্তাঘাটে মানুষজন, তারপরও দিতে হবে যেহেতু একটা বিনোদন। মিশাবার ডায়লগ তো ওইভাবে আমার নাই। তারপর আপনি বলছেন আমার কি বলা কি তরফ থেকে মিশাবার একটা মুভি আছে, তো আমার অবশ্য নামটা মনে নাই, সেখান থেকে আমি আপনার ছোট্ট একটু আপনি বলা কি সংলাপ আমি বলতেছি। বাস ভাইজান বাস, অনেক হয়েছে, লোকে বলে খুন খারাপি করতে করতে খুনি সন্ত্রাসী শর্মাঠ, আজ হয়েছে ছায়ার মতো তাপসী ইকবাল তারাসী। অস্বীকার করতে পারবে তুমি খুনি নও? ওই তুই আমাকে কি করলি? আমি খুনি এই ভাবি, এই তুমি বুঝাও, তুমি ভাইয়াকে বুঝাও। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই, মানে অনেকভাবে বোঝাও আমরাও বুঝলেন যে আসলে এই এলাকায় কি লাগবে না লাগবে। ভাই অনেক ধন্যবাদ, আমাদের সাথে সময় দিলেন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার এই বাজারটার কি নাম? আব্দুল্লাহবাদ বাজার। আব্দুল্লাহবাদ বাজার। কতদিন ধরে আপনার দোকান? অনেক দিন। কত বছর হবে আনুমানিক? 20 বছর হবে। 20 বছর। আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। সিদ্দিক ভাই, সেটা হলো যে এই যে আপনাদের এই এলাকাটা, এই বাজারটাই বিশেষ কোন কোন জিনিস পাওয়া যায়? সব জিনিসই পাওয়া যায়, যা প্রয়োজন সব পাওয়া যায়। সব পাওয়া যায়। আচ্ছা, বিশেষ করে বাজারের যে রাস্তাঘাটগুলো আগের তুলনায় কি অনেক বেশি ডেভেলপ হয়েছে? হ্যাঁ, আচ্ছা। তো আর কোন জিনিস বেশি হলে আপনাদের এলাকাটা একটু উন্নত? আল্লাহর মধ্যে সবই ভালো হয়েছে, সবই আছে। তো মনে করেন যে এই যে জায়গাটার নাম তো ভাঙ্গা, এটা তো ভাঙ্গার ভিতরে পড়ছে, তাই তো? এলাকার নাম কেন ভাঙ্গা হয়েছে? তো বড় বাজার যেটা ভাঙা বাজার তারা বলতে পারবে, আর আমি অত বলবো না, কারণ অনেক অনেক লম্বা ঘটনা। ভাঙা বাজার আছে না, ওইখানে আপনার করছে, দোকান ছিল এক পাশে ভাঙা, ওই পাশে ভেঙে আরেক পাশে নিচ্ছে, সেই জন্য এই পাশের বাজার ওই পাশে নেওয়ার পর সেই জন্য ভাঙা যে মুরব্বী না, ও তাদের কাছে আমি এই কারণে হয়তো নাম দিছে ভাঙা। হ্যাঁ, ভাঙা বাজার। আবার অনেকে বলে যে হয়তো নদী ভাঙার কারণে ভাঙা।
না কিন্তু এখন কি ভাঙ্গাকে আর ভাঙ্গা বলা যাবে? না, এখন তো আর ভাঙা ভাঙা নাই। আচ্ছা, ভাঙ্গার যে মোড়টা, ওই মোড়ে যদি এখন যারা 5 বছর আগে যায় নাই, এখন যদি তারা যায়, তারা কি চিনতে পারবে? কষ্ট, বিদেশ থেকে এসে কষ্ট, মানে খুঁজে পায় না, মানে নামায় পারে ভাঙ্গা কই আর পায় না। তো এই যে আপনাদের এত উন্নতি হয়েছে, এত ডেভেলপ, এর জন্য আপনাদের কেমন লাগে? খুব ভালো হয়েছে। এবং আপনাদের তো বেচা কেনাও ভালো। তো এই আব্দুল্লাহবাগ বাজারে আর কোন কোন জিনিস বা এলাকায় আর কি জিনিস হলে আপনাদের জন্য সুবিধা হতো, ভালো হতো? আল্লাহর মধ্যে সবই ভালো আছে। মানে আপনারা খুশি? আপনারা খুশি মানে আমরা খুশি। তো আপনার দোকানে কি কি আছে? সব খাবার আইটেম, খাবার আইটেম মানে পান, সিগারেট থেকে শুরু করে পান, জুস, কলা, রুটি, কেক। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলেন? সকাল আর রাত্র। মানে এই যে ব্যবসা সকাল সন্ধ্যা এক জায়গায় বসে থাকতে থাকতে খারাপ লাগে না? আমি আবার বাড়িতে যাই, বাজার করি, খাওয়া দাওয়া করে আসি, ভালোই লাগে। এটা ভালো লাগে। এরকম আপনার দোকান একদিন বন্ধ থাকলে তখন কেমন হয়? আমি দোকান বন্ধ করে যাবো কোথায়? কিন্তু কাস্টমারও তো কষ্ট হয়। এই যে ভাইয়ের হাসিটা অসাধারণ। আমরা গ্রাম বাংলার প্রত্যেকটা বাজারে এরকম অনেক ভাইদেরকে পাবো যারা মুদির দোকান দেয়, বিভিন্ন সব জিনিসপত্র বেচা কিনা করে, তাদের মুখের এরকম হাসিটা আমরা দেখতে চাই। শুধু তাদের না, বিশেষ করে আমাদের যে এলাকার, এই এলাকার যত মানুষ আছে তাদের জন্য আমার একটাই দাবি, সেটা হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে এলাকার উন্নয়নের সাথে সংযুক্ত থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালো থাকবেন। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? মানে আপনার এই দোকানে কি কি মাল আছে? ভ্যারাইটিস আর কি। আপনার নামটা? জরুল ইসলাম। আচ্ছা, এই এলাকার কি নাম? আব্দুল্লাবাদ। আব্দুল্লাবাদ। এবং কিছুটা তো বলে ভাঙ্গা। জি, ভাঙ্গা, কিন্তু এখন কি ভাঙ্গা আছে আগের মতো? না না, অনেক উন্নত হয়েছে। আচ্ছা, 200। আপনারা আর কি চান? ভাঙ্গায় আর কি হলে খুশি হন? আমাদের কি উন্নয়নের, আমাদের দরকার উন্নয়ন। আপনার জন্য উন্নয়ন কি আরো কিছু দরকার, তাই না? যে যা আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, মানে আপনারা খুব হ্যাপি, খুশি। যাক, আপনারা খুশি থাকেন, আমরাও খুশি থাকি। ওকে বন্ধুরা, চলুন, এই এলাকার মানুষ অনেক খুশি এবং তারা এমপিকে পেয়েও খুশি, নিক্সন চৌধুরীকে, এবং তারা চায় আরো বেশি ডেভেলপ হোক এবং হবে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন। বিশেষ করে এই ভাঙ্গার আব্দুল্লাবাদ এলাকায় আমরা এসেছিলাম এবং এই বাজারে এসে জানলাম যে আব্দুল্লাবাদ একটা অনেক পুরাতন একটা বাজার, যে বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার হয় এবং সব ধরনের তরিতরকারি, মাছ ইত্যাদি পাওয়া যায়। সর্বোপরি এলাকায় একটা সুন্দর স্কুল আছে এবং ইউনিয়ন পরিষদ। যে জিনিসটা আমার বেশি ভালো লাগলো, যে এলাকায় মানুষের আন্তরিকতা, এখানকার মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ এবং আমাদের যখন তখনের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আপনারা কিছু হলেও এই আব্দুল্লাবাদ বাজার সম্পর্কে জেনেছেন। তবে একটা কথা বলবো, যে ভাঙ্গা ভাঙ্গা আমরা বলি, সেই ভাঙ্গা আর এখন নেই, এখন সেই ভাঙ্গা হয়ে গেছে সুইজারল্যান্ড। তো আমরা চাই এলাকার মানুষ আরও বেশি করে আসুক এবং এলাকার আরও উন্নত হোক এবং কিছু মানুষের চাওয়া ছিল যে এলাকায় 2-1টা মিল ফ্যাক্টরি হোক, যাতে করে বেকার সমস্যার সমাধান হবে। এটাই আমাদের চাওয়া। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।